বিশ্বনবী নামাজে তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। দেখবেন যত জায়গায় এই ছোরাটা খুবই চমৎকার করে মিলানো, প্রত্যেকটা আয়াত কিন্তু খুব সুন্দর করে মিলানো। হযরতে ওমর ভাবতেছে যে লোকটা তো কোথাও পড়াশোনা করেনি, এর তো কোথাও পড়াশোনা করতে দেখিনি, কিন্তু সে এত সুন্দর করে সে কি করে পড়তেছে। হযরতে ওমর এটা মনে মনে বলল, কিন্তু বিশ্বনবী দেখে নাই হযরতে ওমর যে আসছে, আর হযরতে ওমর এই বিষয়টা জোরে বলে নাই, সেই মনে মনে বলল। বিশ্বনবী তখন নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করো আমি এগুলা কোথায় পেলাম তা তোমরা জানো না। আমি যে নামাজের মধ্যে যা তেলাওয়াত করতেছি তা একজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি তো তাকে মনে মনে বললাম, আমি তো তাকে জুড়ে বলিনি, আর আমি যা আসছি সে তো আমাকে দেখে নাই। আমিও মনে মনে বললাম, ও কি করে বুঝতে পারলো? আরো এত সুন্দর করে কি করে কবিতা আবৃত্তি করতেছে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। হযরত ওমর যখন বিশ্বনবীকে কবি বলে ফেললো, বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়ল, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করতেছো এগুলা কোনো কবির কথা, এগুলা কোনো কবির কথা, কিন্তু না 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 না, এগুলা কোনো কবির কথা নয়, এগুলা হচ্ছে আমার আল্লাহর কথা। আর আমি নামাজের মধ্যে যা পড়তেছি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এসেছে, আর তোমরা মনে করতেছো এগুলা কোনো কবির কথা। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি তো তাকে কবি বললাম, এটাও তো তাকে আমি মনে মনে বললাম, কিন্তু সে এটা কি করে বুঝতে পারলো? বুঝতে পারছি। নবজান বাইতুল মামুর জামি মসজিদ ও আলহাজ আব্দুল আজিজ চৌধুরী মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 16 জানুয়ারি 2026 অনুষ্ঠিত রোজ শুক্রবার ৪র্থতম ওয়াজ মাহফিল। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন চৌধুরী, আজকের এই আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জনাব তারেক চৌধুরী, উপস্থিত হাজরাত আলামায়ে কেরাম, ফদলায়ে আজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আমার সামনে বসে আছেন কালিমার জান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, নর শারদুল বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আমার প্রিয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কি ঘুমাচ্ছেন? তো আমাকে একটু রেসপন্স করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? সবাই খাওয়া দাওয়া করে আসছেন? প্রস্তুত? শেষ পর্যন্ত চলবে তো নাকি ইনশাল্লাহ? চলবে ইনশাল্লাহ? আছেন তো? যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সবাই একটু প্লিজ একটু রেসপন্স করবেন, একটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। শুকরিয়া কার হবে? যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আমাদেরকে এত সুন্দর একটি বডি দিয়েছেন, এত সুন্দর করে একটি বডি স্ট্রাকচার তৈরি করেছেন, যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে এত সুন্দর একটা পৃথিবী দিয়েছেন, আমরা এই যে সুন্দর করে বসবাস করতেছি, এই যে জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, তো শুকরিয়া কার হবে?
একটু প্লিজ একটু রেসপন্স করবেন। আমি একা বললে কিন্তু আমার ভালো লাগবে না, আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে কিন্তু আমার ভালো লাগবে যে না সামনে কেউ আছে, তাই না প্রিয় ভাইরা? একটু প্লিজ রেসপন্স করবেন কাইন্ডলি। তো শুকরিয়া কার হবে? আল্লাহর হবে না? তো যাই হোক, কথা বেশি উপস্থাপনা বেশি করা যাবে না, সময় খুবই স্বল্প, হয়তোবা কিছু সময় পাবো, আমার হাতে খুবই অল্প সময় আছে। আমি 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো, 3টা পয়েন্ট। সেই পয়েন্টগুলো হচ্ছে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন, কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি, আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা 3টা উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করেছেন। কয়টা প্রিয় ভাইরা? 3টা উদ্দেশ্য নিয়ে। আমরা এক এক করে শুনবো তো নাকি ইনশাল্লাহ? আবার মাঝখানে আমাকে রেখে চলে যাবেন না তো? শুনবেন তো নাকি ইনশাল্লাহ? তো প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা যে কিতাব থেকে কথা বলবো, যে কালামুল্লাহ মাজিদ থেকে কথা বলবো, এর মধ্যে কি কোনো ভুল আছে? কোনো প্রকার সন্দেহ করা যাবে? সন্দেহ করলে ঈমান থাকবে? কোরআন তো পুরোটা তো আপনাকে সন্দেহ তো পরেই থাকলো, জাস্ট একটা হরফ, একটা জবর জের আপনি যদি বিশ্বাস না করেন যে এটার মধ্যে ভুল আছে, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, আপনি সাথে সাথে মুরতাদ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সন্দেহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে কোরআনে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, আর যে সন্দেহ করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে সাথে সাথে মুরতাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা জানলাম আমরা যে কিতাব থেকে কথা বলবো, আজকে যে কালামুল্লাহ মাজিদ থেকে আমরা কথা শুনবো, এটার মধ্যে কোনো প্রকার ভুল, কোনো প্রকার সন্দেহ নাই, তাই তো নাকি? এটা আমরা ফাইন্ড আউট করলাম, এটা আমরা জানলাম যে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। এটা তো কোনো মানুষ রচিত কিতাব না। এটা কি কোনো মানুষের লেখা কিতাব? এটা কার লেখা? এটা আসমানি কিতাব না, এটা তো কোনো দুনিয়ার মানুষের তৈরি করা কিতাব না। এটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, যেটা আল্লাহ তাআলা নিজে পাঠিয়েছেন, তাই না? তো মানুষ যেটা লিখবে, দেখা যায় 1 পৃষ্ঠা লিখতে গেলে অনেকগুলো ভুল বের হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালাম যেখানে যেটা আল্লাহ নিজে লিখেছেন সেখানে কোনো ভুল তো এটা অসম্ভব, তাই না প্রিয় ভাইয়েরা? যাই হোক, আমরা আমাদের পয়েন্টের দিকে চলে যাই, সময় খুবই অল্প। নাম্বার 1 যে পয়েন্টটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। অর্থাৎ হচ্ছে এই কোরআন হচ্ছে একটা রোড ম্যাপ। আপনি যখন ঢাকায় যাবেন বা আপনি চিটাগং যাবেন, আপনাকে তো একটা ম্যাপ ধরে যেতে হবে না? এখন আপনি যাবেন চিটাগং, কিন্তু আপনি উঠে গেছেন হচ্ছে উত্তরবঙ্গের গাড়িতে, এই যে বাইপাস থেকে যে উত্তরবঙ্গের দিকে যায়, আপনি ওইদিকে ধরেন যে হানিফ বা একটা আনাতে উঠে আপনি ওইদিকে গেলেন, তাহলে আপনি কি চিটাগং যেতে পারবেন? তো এটা কি একটা রোড ম্যাপ? আপনাকে আগে জানতে হবে যে আমি যে চিটাগং যাব বা ঢাকায় যাব, এটার ম্যাপটা মানে কোন দিক দিয়ে, আমাকে এটা আগে জানতে হবে না? তো আল্লাহ তাআলা আমাদের এই কিতাব দিয়েছেন আমরা যেন বুঝতে পারি সঠিক কোনটা আর ব্যাটিক কোনটা আমরা কোন দিক গেলে জান্নাতে যাব আর কোন দিক গেলে জাহান্নামে যাব। আল্লাহ তাআলা এই জন্য কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষকে খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে আসার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি কোনটা ভালো কোনটা খারাপ এটা বোঝার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসার জন্য। অন্ধকার মানে কি? লাইটের অন্ধকার? এই যে লাইট জ্বালানো আছে, অফ হয়ে গেলে যে অন্ধকার হয়ে যাবে, এই অন্ধকার? এটা কিসের অন্ধকার? সেই তৎকালীন জামানার যে শিরক, যারা মূর্তি পূজা করত, যারা অগ্নি পূজা করত, অর্থাৎ মানে আল্লাহকে রেখে তারা মানুষ যেটা তৈরি করত, নিজে একটা তৈরি করে একটা মূর্তি তৈরি করে মাটি দিয়ে সেটা তৈরি করে তাদেরকে কি মনে করতো, যেটা হচ্ছে আমার খোদা। এটা হচ্ছে অন্ধকার জগৎ। অগ্নি পূজা করত, মূর্তিকে বলতো যে আমাকে এটা দেন, আপনি আমার সব কিছু, আপনি না দিলে আমাকে আর কেউ দিতে পারবে না, আপনাকে ছাড়া এটা অসম্ভব না, হাউ ইজ ইট পসিবল। মানে তারা মনে করতো যে এটাই আমার রব, এটাই আমার সব কিছু। কিন্তু আসলে কি সেটা যেটা মানুষ তৈরি করে সেটা কি কখনো তার খোদা হতে পারে? আপনাকে আমাকে যে সৃষ্টি করেছেন, এত সুন্দর একটা আসমান, এত সুন্দর একটা জমিন, আমাদেরকে এত সুন্দর বডি দিয়েছেন, এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছেন, তিনিই তো আমাদের সৃষ্টিকর্তা, তাই না? এছাড়া তো আর কেউ হতে পারে না। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ওই সময় মানুষেরা তারা মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন যে বান্দারা
আমি কোরআন নাজিল করেছি, তোমরা যদি আমার এই কোরআনের কাছে আসতে পারো তাহলে তোমরা বুঝতে পারবা যে কোনটা অন্ধকার কোনটা আলো, অর্থাৎ কোনটা সঠিক কোনটা বেঠিক। হযরতে ওমরকে সবাই চিনেন তো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চিনেন তো? উনি কি ইসলাম গ্রহণের আগে খুব ভালো মানুষ ছিল? উনি কি ছিলেন? উনি কাফের ছিলেন। শুধু কাফের নয়, কাফের তো সবাই ছিল, ওই সময় তো অনেক কাফের ছিল না, কিন্তু কাফেরদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর কাফের যে ওমরকে দেখলে মক্কার যে কাফেররা ছিল প্রত্যেকটা কাফের থরথর করে কাঁপতো যে ওমর আসতেছে। ওমরকে দেখে সবাই ভয় পেত। ওমর যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে আর একটাকে খুঁজে পাওয়া যেত না, সব মানে পালিয়ে থাকতো। ওমর এত ভয়ঙ্কর ছিল যে ওমর মানে সে খুব রাগী ছিল। তার কথার আগে তার তরবারি চলতো যে তুমি মানে একটা ঝামেলা হয়েছে, যেমন আমাদের সাধারণত দোকানদারের সাথে একটু 5 টাকা 2 টাকা নিয়ে বা বাসওয়ালার সাথে একটু ঝামেলা হলে, হ্যাঁ তুমি 5 টাকা কেন বেশি নিচ্ছ, এটা কি ইনকাম করতে হয় না? এই যে আমরা কথা বলি তর্কাতর্কি করি, কিন্তু হযরতে ওমর ওনার সিস্টেমটা ছিল ভিন্ন, যে আমি কথা বলবো না, কথা বলে সময় নষ্ট করবো না, তুই ভুল করছিস তোকে আমি মেরে ফেলবো, আগে মারবো তারপর দেখবো কি হয়েছে, কিন্তু আগে আমার শোনার সময় নেই। হযরতে ওমর ছিলেন মানে এরকম একজন মানুষ যাকে দেখে সবাই ভয় পেত। সেই ওমর যখন কোরআনের কাছে আসছে, কোরআনকে বোঝার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা তখন তাকে পরিবর্তন করে দিয়েছেন এমন একটা সময় যাকে আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তুমি তো বলেছো দ্বীনের দাওয়াত দিতে গেলে 2টা জিনিসের প্রয়োজন, তুমি তো বলে দিয়েছো দ্বীনের দাওয়াত দিতে গেলে এই 2টা জিনিস লাগবে, একটা হচ্ছে অর্থ সম্পদ, আরেকটা হচ্ছে ক্ষমতা শক্তি। এই 2টা জিনিস ছাড়া দ্বীনের দাওয়াত দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলা তুমি আমাকে একটা পয়েন্ট দিয়েছো, একটা দিক আমি পেয়েছি, মক্কার সবথেকে ধনী মেয়ে খাদিজাতুল কুবরাকে তুমি আমার প্রেমে ফেলে দিয়েছো, তাকে তুমি আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছো, সে তার যত সম্পত্তি ছিল সব ইসলামের রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা একটা দিক আমি পেয়েছি, একটা পয়েন্ট আমি পেয়েছি, কিন্তু তুমি তো বলে দিয়েছো দ্বীনের দাওয়াত দিতে গেলে শক্তির প্রয়োজন, ক্ষমতার প্রয়োজন। আল্লাহ তাআলা এই গোটা মক্কা আমি ঘুরে দেখেছি, এই মক্কার সবথেকে শক্তিশালী লোক হচ্ছে 2জন, এই 2জন হচ্ছে মক্কার সবথেকে বড় ডাকাত, এরা 2জন হচ্ছে মক্কার সবথেকে বড় সন্ত্রাস, এরা হচ্ছে অপরদিকে মক্কার সবথেকে বড় নীতি নির্ধারক। মক্কায় এরা 2জন যা বলে মক্কার কাফেররা এদের কথায় উঠা বসা করে। এরা যদি দিনকে বলে রাত তাহলে সবাই মনে করে এটাই রাত, এরা যদি রাতকে বলে দিন তাহলে সবাই মনে করে এটাই রাত। আল্লাহ তাআলা এই বৃহস্পতিবার রাতে, জুমাবার রাতে আমি তোমার কাছে দোয়া করতেছি, আমার 2জন ওমরের প্রয়োজন নাই, 2জনের নামেই কিন্তু ওমর। বিশ্বনবী বোঝাতে চাইলেন আমার 2জন ওমরের কোনো প্রয়োজন নাই, আপনি আমাকে একজন ওমর দিয়ে দেন, হয়তোবা ওমর ইবনুল খাত্তাব, নয়তোবা ওমর ইবনুল হিশাম। এই 2জন ওমর থেকে যে কোনো একজনকে আপনি ইসলামের দিকে নিয়ে আসেন, যে কোনো একজনকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী বোঝাতে চাইলেন এই জাতিকে পরিবর্তন করার জন্য, এই জাতিকে ভালো করার জন্য 2জন ওমরের কোনো প্রয়োজন নাই, একজন কোরআনওয়ালা ওমর যদি দাঁড়িয়ে যায় তাহলে এই জাতির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1000 জন দরকার আছে, একজন কোরআনওয়ালা। বিশ্বনবী কি বুঝাইলেন যে 2জনের দরকার নাই, ওমর ইবনুল খাত্তাব নয়তো ওমর ইবনুল হিশাম, অর্থাৎ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হচ্ছে আবু জাহেল, 2জনেই কিন্তু ওমর। তো বিশ্বনবী বললেন কি আমার 2জনের প্রয়োজন নয়, আপনি আমাকে একজন দেন, যদি আমি একজন কোরআনওয়ালা ওমর পেয়ে যাই তাহলে আমি জাতির পরিবর্তন করে দেব। তো এখন এই যে আমরা যে দেখতেছি, আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি, হয়তো আমার বয়স হচ্ছে কেবল 21 বছর, আপনাদের হয়তো অনেকেরই 20 বছর বা 50 বছর হয়ে গেছে, আপনারা তো শুরু থেকে দেখতেছেন পুলিশ, সেনাবাহিনী, র্যাব দেখতেছি না, কত ক্ষমতা দেখতেছি, কিন্তু যাদের কি পরিবর্তন হয়েছে? এখনো চুরি কি বন্ধ হয়েছে? এখনো ডাকাতি বন্ধ হয়েছে? রাস্তা দিয়ে কি এখনো সেফ আপনি বেরোতে পারেন? আপনি জাস্ট খালি রাত্রে 12টার পরে আপনি যে চৌরাস্তায় যান, এই চৌরাস্তা পাশেই তো নাকি, এই চৌরাস্তায় যান 12টার পরে, আল্লাহ দিলে আপনিও নাই, সাথে যে ফোনটোন আছে সব গায়েব হয়ে যাবে, হয়ে যাবে না? তো জাতির কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন করতে হলে কি কিসের প্রয়োজন? কোরআনের প্রয়োজন। আর যখন কারো মধ্যে কোরআন থাকবে, যখন একজন কোরআনওয়ালা ওমর দাঁড়িয়ে যাবে, তাহলে জাতির পরিবর্তন হতে বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই জাতির পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা অনেক দেখলাম অনেকেই ক্ষমতায় আসছে, বাট কাউকে দিয়ে কিন্তু কিছু হয়নি এই পর্যন্ত। আমার মনে হয় না যে আগামীতে সামনেতে হবে, আমার মনে হয় না, হাউ ইজ ইট পসিবল? ওদেরকে দিয়ে কোশ্চিন কালেও সম্ভব নাই। জাতিকে পরিবর্তন করতে হলে একজন কোরআনওয়ালা ওমরের প্রয়োজন। যদি একজন কোরআনওয়ালা ওমর পাওয়া যায় তাহলে জাতির পরিবর্তন হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা যেটা বলতেছিলাম, পয়েন্ট অন্যদিক চলে গেছে, আমরা যেদিক বলতেছিলাম, বিশ্বনবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন যে আল্লাহ 2জন ওমরের থেকে যে কোনো একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। তো
তো বিশ্বনবী দোয়া করে দিলেন। এখন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আপনার নবী রাসূল বা আপনার যে আলেম ওলামা আছে তারা হয়তো আপনার জন্য দোয়া করতে পারবে, কিন্তু হেদায়েত তারা দিতে পারবে না। হেদায়েত কার হাতে? কথা বলেন প্রিয় ভাইরা, একটু রেসপন্স করেন। হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। তো বিশ্বনবী দোয়া করে দিলেন আল্লাহ তাআলার কাছে। দুজন ওমরের মধ্যে পার্থক্য ছিল হচ্ছে দুটা। হযরত ওমরের মধ্যে পার্থক্য ছিল যে আমি যদি সত্য পাই, মানে প্রমাণ সহ লিখিত আকারে আমি যদি কোনো কিছু পাই তাহলে আমি সেটা গ্রহণ করে নিব। মানে ওই সময়ের যেই ওরা যে জামানায় ছিল কাফেররা, ওদের কাছে তো কোনো প্রমাণ নেই, এগুলো সব ভিত্তিহীন। কিন্তু ওমরের প্ল্যান ছিল যে আমি যদি সত্য পাই, খাতা কলমে আমি যদি প্রমাণ পাই তাহলে আমি সেটা গ্রহণ করে নেব। আর আবু জাহেলের পার্থক্য ছিল যে আমি সত্য হোক মিথ্যা হোক যেটাই হয়ে যাক না কেন, কিয়ামত হয়ে যাবে, বাট আমি আমার বাপ দাদার ধর্ম কখনো ছাড়বো না। এখনো কিছু মানুষ আছে না, আছে না, যে আমার বাপ দাদার ধর্ম আমি কখনো ছাড়বো না। আমি মানে চুর করে তার বাবা ডাকাতি করে বা চুরি করে, তাকে বলেন যে ভাই এটা তো ঠিক না, আপনি যখন মরে যাবেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি চেঞ্জ হয়ে যান, আপনি আর কতদিন বাঁচবেন? বলে না বাবা এটা চেঞ্জ হওয়া যাবে না, এটা আমার সেই আমাদের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, আমার পিতামাতা তারা এরকম ছিল, এখন আমি কি এটা ছাড়তে পারি? আমার বাবা ছিল একজন আর্টিস্ট বা একজন মানে যে কোনো একটা পদবী, যে আমার বাবা এটা ছিল, আমি কি এখন তার সুনাম নষ্ট করতে পারি? আছে না? আবু জাহেলের প্ল্যান ছিল আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়বো না, এটাই রেখে দেবো। আর একজন মানুষের হেদায়েতের জন্য এই দুটা জিনিসের প্রয়োজন। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে অন্তরের লাইট। কারো অন্তর যদি জীবিত থাকে তাহলে সে কোরআনকে বুঝতে পারবে, সে মুসলমান হয়ে যাবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কোরআনের লাইট। এই দুটা লাইট যদি এক হয় তাহলে সেই মানুষটার পরিবর্তন হয়ে যাবে, সে মুসলমান হয়ে যাবে। হযরতে ওমরের মধ্যে পার্থক্য ছিল যে তার সত্য পেলে মেনে নিব, তার অন্তর অ্যাক্টিভ ছিল, তার কোরআনের প্রতি বিশ্বাস আনার কারণে, অন্তর অ্যাক্টিভ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে পরিবর্তন করে দিয়েছেন। আর আবু জাহেল আমি বুঝবো জানবো যেটাই হোক, কিন্তু আমি কখনো মানবো না। আল্লাহর পয়গম্বর যখন মক্কায় প্রথম দিনের দাওয়াত দেন, প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্যক মানুষ তখন তারা ইসলাম গ্রহণ করেছে। হাতে গুনে দেখা যাবে হয়তো বা ৫-৭ জন কি ১০ জন মানুষ তখন ইসলাম গ্রহণ করেছে। খুবই অল্প সংখ্যক মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে। হযরত ওমর মাঝে মধ্যেই ভাবতেন মুহাম্মদ কি বলতে চায়, মুহাম্মদ কিসের দাওয়াত দিতে চায়, আমি একটু দেখে আসি মুহাম্মদ কি বলতে চাচ্ছে, আমি একটু শুনে আসি। হযরত ওমর মাঝে মধ্যে এই বিষয়টা নিয়ে ভাবতেন। একদিন হযরত ওমর বিশ্বনবীর দরবারে চলে আসলো। বিশ্বনবী তখন নামাজ আদায় করতেছেন। হযরত ওমর যে আসছে বিশ্বনবী দেখে নাই, বিশ্বনবী টের পায় নাই। বিশ্বনবী তখন নামাজে দাঁড়িয়ে গেছেন। বিশ্বনবী নামাজে তেলাওয়াত করতেছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। দেখবেন যত জায়গায় এই ছোরাটা খুবই চমৎকার করে মিলানো, প্রত্যেকটা আয়াত কিন্তু খুব সুন্দর করে মিলানো। হযরতে ওমর ভাবতেছে যে লোকটা তো কোথাও পড়াশোনা করেনি, এর তো কোথাও পড়াশোনা করতে দেখিনি, কিন্তু সে এত সুন্দর করে সে কি করে পড়তেছে। হযরতে ওমর এটা মনে মনে বলল, কিন্তু বিশ্বনবী দেখে নাই হযরতে ওমর যে আসছে, আর হযরতে ওমর এই বিষয়টা জুড়ে বলে নাই, সেই মনে মনে বলল। বিশ্বনবী তখন নামাজের মধ্যে তেলাওয়াত করতে থাকলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করো আমি এগুলা কোথায় পেলাম তা তোমরা জানো না। আমি যে নামাজের মধ্যে যা তেলাওয়াত করতেছি তা একজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে নিয়ে এসেছে। আল্লাহু আকবার। হযরত ওমর আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি তো তাকে মনে মনে বললাম, আমি তো তাকে জুড়ে বলিনি, আর আমি যা আসছি সে তো আমাকে দেখে নাই, আমিও মনে মনে বললাম, ও কি করে বুঝতে পারলো? আরো এত সুন্দর করে কি করে কবিতা আবৃত্তি করতেছে, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। হযরত ওমর যখন বিশ্বনবীকে কবি বলে ফেললো, বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়ল, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করতেছো এগুলা কোনো কবির কথা, এগুলা কোনো কবির কথা, কিন্তু না 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 না, এগুলা কোনো কবির কথা নয়, এগুলা হচ্ছে আমার আল্লাহর কথা। আর আমি নামাজের মধ্যে যা পড়তেছি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এসেছে, আর তোমরা মনে করতেছো এগুলা কোনো কবির কথা। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি তো তাকে কবি বললাম, এটাও তো তাকে আমি মনে মনে বললাম, কিন্তু সে এটা কি করে বুঝতে পারলো? বুঝতে পারছি মুহাম্মদ মনে হয় জাদুকর হয়ে গিয়েছে, মুহাম্মদ মনে হয় বড় গণক হয়ে গিয়েছে।
বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। বিশ্বনবী তখন নামাজের মধ্যে পড়লেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাবলিকেরা, তোমরা মনে করতেছো এগুলা কোনো জাদুকরের কথা, এগুলা কোনো কবির কথা, এগুলা কোনো গণকের কথা, কিন্তু না 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 না, এগুলা কোনো জাদুকরেরও কথা নয়, এগুলা কোনো কবিরও কথা নয়, এগুলা কোনো গণকের কথা নয়। আমি নামাজের মধ্যে যা তেলাওয়াত করতেছি সবকিছু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমি তাকে 3 বার বললাম, সে সব বুঝতে পারলো। হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হতে থাকলো। প্রিয় ভাইরা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ওস্তাদ সমতুল্য ভাই চলে আসছেন। আমি আর দেরি করবো না, আমার পয়েন্ট কেবল শুরু করলাম, আলোচনার দিকে কেবল যাচ্ছে, কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো আর বলা হবে না। তো আমি শর্টে বলে দেই, জাস্ট 2-1 মিনিটের মধ্যে বলে দেব। তো হযরত ওমরের দিলটা আস্তে আস্তে নরম হতে থাকলো। তো পরের দিন, এখানে আরো অনেক লম্বা ঘটনা, আমি সেটা বলতে পারতেছি না। তো হযরত ওমর বিশ্বনবীর কাছে চলে আসলো। যখন বোনের বাড়িতে গেল, বোন ইসলাম গ্রহণ করে নিয়েছে, বোনের বাসায় গেল, সেখান থেকে তার মনটা আরেকটু নরম হয়ে গেল। তখন হযরতে ওমর বিশ্বনবীর দরবারে চলে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, কিন্তু আর করতে চাই না, আমি অন্ধকার জগতের মধ্যে আর থাকতে চাই না, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। হযরত ওমর এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় ভাইরা, এটাই বোঝাতে চাই যে কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দিবেন। এই মানুষটা ছিল অন্ধকার জগতের মধ্যে ডুবেছিল, আর এই মানুষটাকে আল্লাহ তাআলা এক সময় তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিলেন। কিসের জন্যে? কোরআনের কাছে আসার জন্যে। সুতরাং প্রিয় ভাইরা, এটাই বলতে চাই যে আপনারা যদি কোরআনের কাছে আসেন, তাহলে আপনাদের সম্মান কে বাড়িয়ে দিবে? কে বাড়িয়ে দিবে? তা আমরা আসবো তো ইনশাল্লাহ? আসবো তো? সবাই একটু হাত তোলেন। প্রিয় ভাইরা, আমাদের যাদের সন্তান আছে, যাদের সন্তান সামনে হবে, যারা বিয়ে করে নাই সামনে করবে, সবাই হাত তুলেন। যাদের সন্তান আসবে, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব তো? সারা জীবন চিল্লায় কোনো লাভ হবে না, সবাই হাত নামান। সারা জীবন আপনি চিল্লাবেন। আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করি, ওয়াজ মাহফিল প্রত্যেকটা বাসার প্রত্যেকটা অলিতে গলিতে এখন হয় না, কিন্তু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। ওয়াজ শেষে দেখবেন যে বিড়ি খেতে খেতে যাচ্ছে, পরিবর্তন হবে না। কেন না? আপনাকে আগে গাছের গোড়া ঠিক করতে হবে। আপনি যদি গাছের গোড়ায় পানি না দিয়ে গাছের মাথায় পানি দেন, কোশ্চিন কালে জাতির পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনাকে শুরু থেকে পরিবর্তন করতে হবে। তার অন্তরে যদি কোরআন থাকে, তার অন্তরে যদি কোরআনের আলো থাকে, তাহলে সে রটের বদলি সে কখনো বাস দিবে না। সে মনে করেন যে 10,000 টাকার অপারেশনে সে কখনো 1 লাখ টাকা নিবে না, কারণ তার মধ্যে যখন কোরআনের ভয় থাকবে, সে যখন আল্লাহকে ভয় করবে, সে কখনো চুরি ডাকাতি করবে না, কারণ তার মধ্যে সেই ভয় থাকবে যে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি সেদিন তো কঠিন ধরা খেয়ে যাব। এই ভয়টা থাকবে না, তখন আর সে এগুলো করবে না। সুতরাং প্রিয় ভাইরা, চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই। আপনি স্টেজে এসে আপনি মাঠ একদম ফাটায় ফেললেন, শ্রোতারাও একবার তাকবীর দিয়ে মনে করেন যে বিশাল মারামারি, আমাকে বাধা দিল, হ্যান ত্যান করতেছে না, এগুলা কিছুই না। এগুলা করে আগামী 100 বছর কেন, এই জাতি একদম শেষ হয়ে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত জাতির পরিবর্তন হয় না। এর জন্য আপনাকে কোরআনের শিক্ষা দিতে হবে। আমরা দেবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। হাত তুলছেন কিন্তু, আল্লাহ তাআলা কিন্তু দেখে নিয়েছেন সবকিছু। এই জন্যে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। নাম্বার 1 এটা হচ্ছে। আর নাম্বার 2, আমি আক্ষরিকভাবে বলে দিচ্ছি, সময় নাই। নাম্বার 2 হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন মুমিনদের জন্য, যারা মুমিন তাদের জন্য শিফা হিসাবে। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন মুমিনদের জন্য শিফা রূপে, আর ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাআলা এই কোরআনকে কাফেরদের জন্য নিশ্চয়ই ভয়ঙ্কর হিসেবে নাযিল করেছেন। কাফেরদের জন্য এই কোরআন হচ্ছে ভয়ঙ্কর। নাম্বার 3 যে পয়েন্টটা, সেটা হচ্ছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া নাযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসা বিল কিসত। আমি আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠিয়েছি, এই কোরআনকে আমরা প্রমাণ সহ পাঠিয়েছি। এই কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন অন্যায় দূর করে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। সুতরাং প্রিয় ভাইরা, এটাই বলতে চাই, যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, তখন যারা এখন এই ওয়াজ মাহফিলগুলোতে বাধা দেয়, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা মনে করেন যে পালাতে বাধ্য হবে। যদি একজন কোরআন আল্লাহ ওমর দাঁড়িয়ে যায়, এরা দেখবেন সব পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই 3টা পয়েন্টে আমল করবো তো ইনশাল্লাহ?